আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকদের স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় থেকে শক্তির রূপান্তর। এই অধ্যায়ের প্রত্যেকটা অংশ থেকে তোমাদেরকে যে ছক পূরণগুলি করতে হবে এবং অনুশীলনে যে সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন, একই সাথে টিক চিহ্ন সহ যে শুদ্ধ অশুদ্ধগুলি দেওয়া হয়েছে, এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর বা সমাধানগুলি করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো তোমরা যদি তোমাদের এই অধ্যায় থেকে ঠিক 49 পৃষ্ঠায় চলে আসো, দেখতে পারবে তোমাদেরকে কিন্তু একটি ছক পূরণ করতে হবে, তাই না? এই যে দেখো, সূর্য থেকে 1 2 3 4 5 6 6টি অংশ তোমাদেরকে এখানে লিখতে হবে। তো দেখো, উত্তরটি কিন্তু আমরা এখানে করে দিয়েছি। তোমরা 1 2 3 4 5 6 6টি অংশে কি কি লিখবা আমরা কিন্তু সুন্দর করে তোমাদেরকে এখানে লিখে দিয়েছি। তোমরা এভাবে দেখে দেখে এটি তুলে ফেলবে। আচ্ছা, এরপর তোমরা যদি তোমাদের বইয়ে চলে আসো, এর পরের অংশে ঠিক 50 পৃষ্ঠায় তোমাদেরকে কিন্তু 50 পৃষ্ঠা থেকে তেমন কিছু নেই, ঠিক 51 পৃষ্ঠায় চলে আসো, তোমাদেরকে এখানে আরেকটি ছক পূরণ করতে হবে, তাই না? তো দেখো, এই ছকটিরও উত্তর তোমরা একটু দেখে ফেলো। এইভাবে তোমরা উত্তরটি তুলে নিবে। এই যে দেখো, 51 পৃষ্ঠায় যে ছক, এখানে রাসায়নিক শক্তি, এরপর দেখো বিদ্যুৎ শক্তি এবং তাপ শক্তি এবং আলোক শক্তি, এভাবে ছকটি কিন্তু তোমাদেরকে আমরা পূরণ করে দিয়েছি, তাই না? এভাবে তোমরা ছকটি পূরণ করে ফেলবে এবং পড়ে ফেলবে। আচ্ছা, এরপরে যে তোমরা চলে আসো তোমাদের বইয়ের ঠিক 52 পৃষ্ঠায়, দেখতে পারবে তোমাদেরকে এখানে যে পর্যবেক্ষণটি রয়েছে সেখান থেকে তোমাদেরকে মতামতটি দিতে হবে, তাই না? তো দেখো, আমরা এই মতামতটি কিন্তু ইতিমধ্যে তোমাদেরকে আমরা সুন্দর করে গুছিয়ে এবং সহজ ভাষায় লিখে দিয়েছি। আচ্ছা, এই যে এটার মতামত, তাই না? আচ্ছা, এই যে দেখো, তোমরা কি লিখবা একটু আমি তোমাদেরকে পড়ে দিই। সেটি হচ্ছে মতামতটি: মমটি গলে গিয়েছে, তাপ গরম পানি থেকে ধাতব চামচের মাধ্যমে সঞ্চালিত হয়ে মমকে গুলিয়েছে। কঠিন পদার্থের মধ্য দিয়ে পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয় বলে চামচে লাগানো মম গলে গিয়েছে। তো এইভাবে করেই তোমরা এটি কি করবে, তুলে ফেলবে। আচ্ছা, এরপরে তোমরা যদি চলে আসো তোমাদের বইয়ের ঠিক 53 পৃষ্ঠায়, এখানে কিন্তু আরেকটু পরীক্ষার মতামত লিখতে হবে, তাই না? তো দেখো, এই মতামতটি আমি তোমাদেরকে এখানে কিন্তু করে দিয়েছি, এই যে পরীক্ষার মতামত, তাই না? আচ্ছা, এখানে কি লিখবে, তোমরা লিখবা: বিকারের উপরের দিকের পানিতে রং দেখা যাচ্ছে, তাপ বিকারের নিচ থেকে পানির মাধ্যমে বিকারের সর্বত্র গঞ্জলিত হয়েছে। তরল মাধ্যমে পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হওয়ায় বিকারের সর্বত্র রং এবং তাপ ছড়িয়ে পড়েছে। এটি কিন্তু এখানে তোমরা লিখে ফেলবে। এরপরে যদি আমরা চলে আসি তোমাদের বইয়ের ঠিক 54 পৃষ্ঠায়, তোমাদের কিন্তু আরেকটু মতামত এখানে লিখতে হবে, তাই না? চলো, এই মতামতের উত্তরটিও আমরা একটু দেখে ফেলি। আচ্ছা আচ্ছা, দেখো তোমরা এখান থেকে, এই যে দেখো, এই মতামতটা আমরা তোমাদেরকে এখানে লিখে দিয়েছি। আচ্ছা, পাত্রের পানির তাপমাত্রা কেন ও কীভাবে বাড়লো দলে আলোচনা করে তোমার মতামত দাও, তাই না? এই যে উত্তরটি: বার হতে তাপ কোনো মাধ্যম ছাড়াই পানিতে অর্থাৎ বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়েছে, এ কারণে পাত্রের পানির তাপমাত্রা বেড়েছে, তাই না? আচ্ছা, এরপরের অংশে আমরা চলে যাই। চলো, তোমাদের বই থেকে তোমরা যদি চলে আসো তোমাদের বইয়ের ঠিক 56 পৃষ্ঠায়, তোমাদেরকে এখানে কিছু ছবি দেওয়া হয়েছে, তাই না? এই যে উপরে বেশ কিছু ছবি দেওয়া হয়েছে, এই ছবিগুলি থেকে কিন্তু তাপ সঞ্চালন পদ্ধতিগুলি লিখতে হবে এবং কারণগুলি লিখতে হবে। তো আমরা কিন্তু একদম এই হুবহু এখান থেকে তোমাদের উত্তরটি করে দিয়েছি। তোমরা একটু সুন্দর করে এখান থেকে দেখে দেখে বই তুলে ফেলবে এবং মুখস্থ করে নেবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর তোমরা যদি তোমাদের বইয়ে চলে আসো, দেখতে পারবে তোমাদেরকে পরের অংশ থেকে কি দিয়েছে। দেখো, এর পরের অংশ থেকে কিন্তু এই যে পরীক্ষণ এবং পর্যবেক্ষণ তোমাদেরকে এখান থেকে লিখতে হবে, তাই না? পর্যবেক্ষণগুলি তোমাদেরকে এখান থেকে, এই যে পর্যবেক্ষণগুলি এখান থেকে লিখতে হবে। তো দেখো, তোমরা এখানে পর্যবেক্ষণে কীভাবে উত্তরটি লিখতে পারো, এই যে পর্যবেক্ষণের উত্তরটি কিন্তু আমরা এখানে তোমাদেরকে করে দিয়েছি। এভাবেই তোমরা একটু এখান থেকে তুলে ফেলবা এবং পড়ে ফেলবা বা দেখে ফেলবা। আচ্ছা, এরপরে অংশ আমরা যদি চলে আসি তোমাদের বই থেকে, দেখো তোমাদেরকে কিন্তু 58 পৃষ্ঠা আরেকটি ছক দেওয়া হয়েছে, তাই না? শক্তিগুলোর নাম লিখতে হবে, এর অপব্যবহার সংরক্ষণের উপায়গুলি তোমাদেরকে পর্যায়ক্রমে এখানে লিখে ফেলতে হবে। তো আমরা একটু উত্তরটি দেখি, চলো। আচ্ছা, এই যে দেখো, সমাধানটি আমরা ইতিমধ্যে তোমাদেরকে এখানে লিখে দিয়েছি। এভাবে তোমরা সমাধানটি করে ফেলবা। প্রত্যেকটা অংশ থেকে অপব্যবহার সংরক্ষণের উপায়গুলি এখান থেকে তোমরা লিখে ফেলবে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি এরপরে চলে আসি তোমাদের এখান থেকে একদম অনুশীলনে, তাই না? অনুশীলনে তোমরা যদি চলে আসো, দেখতে পারবা তোমাদেরকে কিন্তু শুরুতেই শূন্যস্থান পূরণ করতে হবে, তাই না? তো চলো, আমরা শুরুতেই শূন্যস্থানটি দেখে ফেলি, এরপর পর্যায়ক্রমে সবগুলো প্রশ্নের উত্তর আমরা করে ফেলবো। আচ্ছা, তো দেখো, শূন্যস্থান পূরণ করি। উত্তরটি দেখো, ক নম্বরে বলা হচ্ছে এখান থেকে যে শক্তি হলো
কাজ করার সামর্থ্য, তার মানে শূন্যস্থানে বসবে সামর্থ্য। খ যান্ত্রিক শক্তি হলো স্থিতি ও গতি শক্তির যোগফল, তার মানে শূন্যস্থানে বসবে স্থিতি ও গতি শক্তির যোগফল। গ নম্বরে বলা হচ্ছে তাপের চলার প্রক্রিয়া হলো তাপ সঞ্চালন, শূন্যস্থানে বসবে কিন্তু তাপ সঞ্চালন। ঘ কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ সঞ্চালিত হয় পরিবহন পদ্ধতিতে, শূন্যস্থানে বসবে পরিবহন পদ্ধতিতে। এরপর তোমাদেরকে কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তোমরা যদি সংক্ষিপ্ত প্রশ্ন আগে তোমাদেরকে এখানে শুদ্ধ এবং অশুদ্ধ দেওয়া হয়েছে, এই উত্তরগুলো একটু দেখে ফেলো। দেখো শুদ্ধ অশুদ্ধতে তোমাদেরকে বলা হচ্ছে তাল পাতার তৈরি চরকি বাতাসের সাহায্যে ঘোরানোর সময় তাপশক্তি ব্যবহৃত হয়, এটি শুদ্ধ নাকি অশুদ্ধ? এটি কিন্তু অশুদ্ধ। খাবার, জ্বালানি, তেল, কয়লা ইত্যাদি রাসায়নিক শক্তির উৎস, তাই না? এটা কিন্তু শুদ্ধ। পরিচালন পদ্ধতিতে তরল ও বায়বীয় মাধ্যমে তাপের সঞ্চালন হয়, এটা কিন্তু শুদ্ধ। সূর্য থেকে পরিবহন পদ্ধতিতে পৃথিবীতে আলো আসে, এটা কিন্তু অশুদ্ধ। শক্তির পুনর্ব্যবহার করলে শক্তি সংরক্ষণ করা হয়, এটা কিন্তু শুদ্ধ। এরপর তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্নগুলি দেওয়া হয়েছে, তাই না? চলো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি একটু দেখে ফেলি। ক নম্বর শক্তির বিভিন্ন রূপের নাম লেখো। উত্তর শক্তির বিভিন্ন রূপের নাম নিচে উল্লেখ করা হলো: সৌরশক্তি, গতিশক্তি ও রাসায়নিক শক্তি। খ নম্বর বলা হচ্ছে আলো সঞ্চালনের মাধ্যমে প্রয়োজন হয় না, এই বিষয়টি আমরা কিভাবে বুঝতে পারি? উত্তরটি দেখো, আমরা যে সূর্যের আলো পাই তা মহাকাশ পেরিয়ে পৃথিবীতে আসে। পৃথিবী ও সূর্যের মাঝে বায়ু বা অন্য কোনো পদার্থের অস্তিত্ব নেই, তবুও আমরা সূর্যের আলো পেয়ে থাকি। তাই বলা যায় যে আলো কোনো মাধ্যম ছাড়াই সঞ্চালিত হতে পারে, যাকে আমরা বিকিরণ বলে থাকি। এরপর গ নম্বরে তোমাদেরকে আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? গ নম্বরে বলা হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রিতে শক্তির কি রূপান্তর ঘটে? উত্তর বৈদ্যুতিক ইস্ত্রিতে কাপড় ইস্ত্রি করার সময় শক্তির রূপান্তর লক্ষ্য করা যায়। এক্ষেত্রে বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, ফলে ইস্ত্রিতে তাপ ও চাপের সাহায্যে কাপড়ের ভাঁজকে মুছে ফেলা যায়। ঘ নম্বরে বলা হচ্ছে কিভাবে বাসায় শক্তির অপচয় কমানো যায়, কয়েকটি উদাহরণ দাও। উত্তর নিচের কাজগুলো যথাযথভাবে করলে বাসায় শক্তির অপচয় কমানো যায়। এই যে দেখো, 1 রান্না শেষে অযথা চুলা জ্বালিয়ে রাখবো না। 2 প্রয়োজন ছাড়া আলো বা পাখা ছেড়ে রাখবো না। 3 ব্যবহার শেষে ফ্রিজের দরজা বন্ধ করে রাখবো। আচ্ছা, এরপর তোমরা যদি খেয়াল করো তোমাদের এইখান থেকে তোমাদের কিন্তু বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হয়েছে, তাই না? তো চলো আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলি একটু পর্যায়ক্রমে দেখে ফেলি। এখানে ক নম্বর প্রশ্নে বর্ণনামূলক প্রশ্ন বলা হচ্ছে সূর্য শক্তির প্রধান উৎস, এই কথাটির ব্যাখ্যা করো। উত্তর সূর্যকে শক্তির প্রধান উৎস বলা হয় কারণ পৃথিবীর সব শক্তি সূর্য থেকে আসে। সূর্য থেকে সৌরশক্তি পাওয়া যায়। সরাসরি আলো ও তাপ হিসেবে সৌরশক্তিকে ব্যবহার করা যায়। এছাড়া এই শক্তিকে ব্যবহার করে পরবর্তীতে ভিন্ন ভিন্ন শক্তিতে রূপান্তর করা যায়। খ নম্বর বলা হচ্ছে আলো সোজা পথে চলে, এই বিষয়টি পরীক্ষণের আলোকে ব্যাখ্যা করো। উত্তর দেখো, আলো যে সোজা পথে চলে তা পরীক্ষণের আলোকে ব্যাখ্যা করা হলো। একটি মোমবাতির সামনে কয়েকটি শক্ত কাগজের টুকরো ছিদ্র করে একই সরল রেখায় রাখতে হবে। অপর প্রান্ত থেকে আলো দেখা যাবে, কিন্তু কাগজের ছিদ্রগুলো ডানে বামে সরানো হলে আর আলো দেখা যাবে না। এটি প্রমাণ করে যে আলো সোজা পথে চলাচল করে। এরপর গ নম্বরে তোমাদেরকে আরেকটি প্রশ্ন দেওয়া হয়েছে, না? গ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে বাড়িতে আমরা কোন কাজে কোন শক্তি ব্যবহার করে থাকি তা ছকে উপস্থাপন করো। বাড়িতে আমরা বিভিন্ন কাজে যে সকল শক্তি ব্যবহার করে থাকি তা নিচে উল্লেখ করা হলো। কাজের ধরনগুলো দেখো, রান্না করা, এখান থেকে আমরা তাপ শক্তি পাই। বৈদ্যুতিক পাখা, এখান থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায়। বৈদ্যুতিক বাল্ব, এখান থেকে আলোক শক্তি ও তাপ শক্তি পাওয়া যায়। ইস্ত্রি করা, এখান থেকে তাপ শক্তি পাওয়া যায়। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। আমরা কিন্তু এর আগের ক্লাসগুলোতে এর আগের অধ্যায়গুলো এভাবে সমাধান করে দিয়েছি, তোমরা চাইলে প্লে লিস্ট থেকে দেখে ফেলতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।